সঙ্গে থেকো। তো লেট ঠিক আছে। রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা আজকে চলে গেছিলাম বাজারে, আর বাজার থেকে নিয়ে এলাম বেশ কিছু মাছ। হ্যাঁ, শুধু মাছই কিনেছি কয়েক রকমের, কারণ রাত্রিবেলাটা বা সন্ধ্যের পরে বাজারে এই মাছ টাছ কেনাতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তার কারণ রাত্রিবেলা রেডি করে রাখলে পরের দিন রান্না করতে ভীষণই সুবিধা হয়। আর তাছাড়া এনে বাজার থেকে তারপর রান্না বান্না একই হাতে করা, এটা আমার কাছে খুব একটা ঝামেলার ব্যাপার। তাই সবসময় চেষ্টা করি রাত্রিবেলা বা আগের দিন কিনে পরের দিন রান্না করতে। বাজার কমপ্লিট, রাত্রের ডিনারও হয়ে গেছে। আর এইবার আমি প্রত্যেক দিনের মতো ডাল আর চালটা ভেজাতে এলাম রান্নাঘরে। তো এরপরই ঘুমানোর পালা। রাত্রিবেলায় তো প্রত্যেক দিন আমি মোটামুটি পরের দিনে রান্নার জোগাড় যন্ত্রটা করেই রাখি, যাতে পরের দিন আমার ঝটপট রান্নাটা হয়ে যায়। চলো বন্ধুরা, তাহলে সবাইকে গুড নাইট। কিন্তু ভিডিওর সবে তো শুরু হলো, আসছি সকালবেলা। ওয়েলকাম টু বিথিস আউটলুক। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালে সব কাজ করার সাথে সাথে শুরু করে দিয়েছি আজকে বানানোর ভিডিও। তো আজকে ভিডিওতে তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো। তো লেটস স্টার্ট। প্রথমেই সকালবেলা উঠে চা খাওয়া কমপ্লিট হলো। আজকে সকাল সকাল চা নিয়ে বসে গেছি। চা খাওয়ার পর আবার রান্নাঘর আর টুকটাক কাজকর্ম করতে করতেই রান্নাটা সারবো। মসুরির ডাল ভিজিয়েছিলাম, আর সেটাই আজকে বানালাম একদম হালকা করে। আর উচ্ছে ভাজা করব। আজকে কিন্তু আমি পেঁয়াজ আর উচ্ছের ভাজা করব, যেটা আমরা বেশ ভালোবাসি। আর এই দেখো, চাল তো আমি রাত্রিবেলা ভিজিয়েই রেখেছিলাম। সকালবেলা খুব ভালো করে জল গরম করে আর চাল ধোয়াটা আমি দিয়ে দিলাম। রেডি হয়ে যাবে ভাত। আর তার সাথে আজকে টুকটাক রান্নার জোগাড়গুলোও করে নিই, কারণ ওই যে বললাম রাত্রিবেলা অনেকটা আমি গুছিয়ে রাখি। তাই সকালবেলা বাড়ির সব কাজ যেহেতু আমাকেই করতে হয়, তাড়াতাড়ি হয়ে যায় একই হাতে সব কাজ, যেহেতু অনেকটাই আগের দিন রেডি করা থাকে। আজকে না আমি বড়ি ভাজবো, মসুর ডালের বড়ি, যেটা মসুরির ডালের সাথে ভাজা খেতে আমরা কিন্তু সবাই খুব ভালোবাসি। আজকে তাই মসুর ডাল দিয়ে মসুরির ডালের বড়ি হবে দুপুরের মেনুর এক পদ। সর্ষের তেলে অল্প পেঁয়াজ আর তার সাথে বেশ কিছুটা উচ্ছে খুব ভালো করে ভেজে নিই আমি মাঝে মধ্যেই, কারণ এটা আমাদের সবার ওই যে বললাম খুব পছন্দের। আজকে যে মাছটা রান্না করব, অনেকগুলো তো মাছ এনেইছি, কিন্তু তার মধ্যে আজকে ভাবলাম ভোলা মাছ রান্না করা যাক। ভোলা মাছটা কিন্তু বেশ ভালো ছিল। তোমরা কে কে ভোলা মাছ খেতে পছন্দ করো? আমরা কিন্তু খেতে খুব পছন্দ করি। আর এই দেখো, আমি ভোলা মাছ রান্না করতে শুরুও করে দিয়েছি প্রায়। ভোলা মাছ তো আমরা অনেককেই অনেকভাবে রান্না করি, আর আমি তো ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকমভাবেই রান্না করি, কিন্তু আজকে ভাবলাম একটু সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করা যাক। তাই একটু মাছগুলোকে ভেজে আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি সর্ষে আর পোস্ত, যেটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। বাড়িতে খুব বেশি সর্ষে খাওয়া হয় না, তাই আজকে সাদা সর্ষে আর বেশিরভাগটাই পোস্ত দিয়ে বেটে নিয়েছি কাঁচা লঙ্কার সাথে। তারপর ওই যে কাঁচা লঙ্কা দেওয়া সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম পুরো মশলা বাটাটা। মাছ তো আমার আগেই ভাজা ছিল, ওপর থেকে না কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, আর নুন আর হলুদ এটা তো অ্যাড করতেই হবে, তা না হলে কি আর রান্না সম্পূর্ণ হবে? তো মোটামুটি আমার মাছ কিন্তু হয়েই এসেছে প্রায়।
সেরে আজকে বেরিয়ে পড়েছিলাম। আর এর একটা শর্টস ভিডিও ইতিমধ্যেই তোমাদের জন্য আমি পোস্ট করে দিয়েছি। বন্ধুরা মিলে একটু আড্ডা দেওয়া, আর তারপর এই কাকুর কাছে অসম্ভব ভালো ঝালমুড়ি মাখা, যেটা আমরা মিস করতে চাই না কোনোভাবেই। আড্ডা দিতে দিতে আর একটু ঘোরা বেড়ানোর ফাঁকে ফাঁকে এই ঝালমুড়িটা অসাধারণ, যেটা তোমাদের বলেছি, তাই না? তো ঝালমুড়ি খাওয়া, আর আমরা কিন্তু এদিনকে চাও খেয়েছিলাম। আর তারপর সবাই মিলে দেদার আড্ডা। মাঝে মাঝে এরকম কিন্তু আড্ডা দিতে শত কাজের মাঝেও খুব ভালো লাগে। আজকে কিন্তু অনেক কিছু সকাল থেকে প্রোগ্রাম হলো, বাড়ির কাজকর্মর সাথে বাইরের ঘোরা বেড়ানো। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।